রাজ্যে ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 467টি বসতবাড়ি। 746 জন আশ্রয় নিয়েছেন 15টি রিলিফ ক্যাম্পে। মঙ্গলবার বিকেলে রেমেলের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ঘূর্ণিঝড় রেমালের দুদিনের তাণ্ডব লীলায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের জনজীবন। এর প্রভাবে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের 467টি বসতবাড়ি। রবিবার থেকে রেমালের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি, আর সোমবার দের রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়ায় কোনো প্রাণহানি না ঘটলেও ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি উল্লেখ করেন, রাজ্যে এ পর্যন্ত রেমালের প্রভাবে 215.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটা রেকর্ড সৃষ্টি করেছে। আর সবচেয়ে বেশি 252.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঊনকোটি জেলায়। আর সবচেয়ে কম 168 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ জেলায়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সারা রাজ্যে 15টি রিলিফ ক্যাম্পে থাকা 746 জনকে খাবার থেকে শুরু করে ওষুধপত্র দিচ্ছে মহকুমা প্রশাসন। 397 হেক্টর কৃষিজ ফসলের জমি জলের নিচে। 397 হেক্টর কৃষিজ ফসলের জমি জলের নিচে বিনষ্ট হয়েছে 3408 মেট্রিক টন ধান। ক্ষতিগ্রস্ত হয়েছেন 1764 জন কৃষক। রেমাল মোকাবিলার জন্য 50 কোটি টাকা দুর্যোগ রিলিফ ফান্ডে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে রাজ্য সরকার বলে উল্লেখ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এখন পর্যন্ত যেটা আমি বলেছি যে কোথাও কোনো মানুষের প্রাণহানি এই রেমেলের মধ্যে, ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। 467টি বাড়িঘর ড্যামেজ হয়েছে সারা রাজ্যে। টোটাল 15টা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সারা রাজ্যে, এবং 746 জন মানুষ ওই যে 15টা রিলিফ ক্যাম্প তার মধ্যে আশ্রয় নিয়েছে। এই যে রিলিফ ক্যাম্পগুলো আশ্রয় নিয়েছে, তাতে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার, ওষুধপত্র, সামগ্রী এগুলো প্রদান করে যাচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তদারকি করছেন, চিফ সেক্রেটারি, ডিজিপি তদারকি করছেন, রেভিনিউ ডিপার্টমেন্ট তাতে তদারকি করছে।